আমাদের এখন লাগেজ প্যাকিং হচ্ছে। আমরা আজকে ঘুরতে যাব। শাড়ি নিয়েছি, ব্লাউজ, মানির পাপার জন্য এই জামা প্যান্ট, মানির জামা প্যান্ট আছে এখানে, সব নেওয়া হয়েছে। আরও জিনিসপত্র যে প্যাকিং চলছে, কোথায় ঘুরতে যাব সেটা দেখবে। মানির জন্য এক্সট্রা একটা জুতো নিয়ে নিয়েছি, বিস্কুট, চাল ভাজা, চিঁড়ে ভাজা, এতে সাবানারে আছে, আর কম্বল, চাদর। মানির জন্য খাবার নিয়েছি চিঁড়ে, দুধ, স্যারেলাক্স, একটা হোমমেড স্যারেলাক্স বানাবো, মানির যে মিজরি গুঁড়ো করে নিয়েছি, আর এটা হচ্ছে নুন। এইগুলো সব মানির এই ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেব। ওটস, চিঁড়ে আর বাদাম, 5 রকমের বাদাম ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এগুলো গুঁড়ো করে নেবো। কিছুটা মিজরিও দিয়ে দেবো যাতে স্যারেলাক্সটা একটু মিষ্টি মিষ্টি হয়। স্যারেলাক্সটা আমার বানানো হয়ে গেছে, এতটা মিহি করেছি। এটা হচ্ছে হোমমেড স্যারেলাক্স, এটা মানির জন্য নিয়ে যাব, সেই জন্য ঘরে তৈরি করে নিলাম। মানির জন্য ওষুধও নিয়ে নিয়েছি, বমির ওষুধ, পেট ব্যথার ওষুধ, জলের ফ্ল্যাক্স আছে, ছোট একটা জলের বোতলও আছে, ডাইপার আছে, অনেক ডাইপার নেওয়া হয়েছে। আমরা পুরী যাবো এখন। মানি রেডি হচ্ছে, দেখো মানি এখন পুরী যাবে, রেডি হচ্ছে। কোথায় যাবে বলে দিলে তারপর বলবে। তুমি কোথায় যাচ্ছ জানো নি? হাত মুঠো করো, হাত মুঠো করতে হয়। এখন বাসের কাছে এসে গেছি। এই দেখো, এটা আমাদের বাস, রাজলক্ষ্মী বাস। মানি তার পাপার কোলে দাঁড়িয়ে আছে। বাসটা খুবই বড়, দেখো বাসটা এরকম বড়। এটা ভলভো বাস, ভলভো বাস হচ্ছে। সেখানে ট্রলি ব্যাগগুলো, বাংকারেতে ট্রলি ব্যাগগুলো ঢুকানো হয়েছে। এখানে সব ট্রলিগুলো ঢুকিয়ে দিয়েছে। বাসটার ভিতরটা ঘুরে দেখাবো। মানি এখন গাড়ির সামনে এসে গাড়ির ময়ূরের ঠোঁট ধরে দাঁড়িয়ে আছে, তাই তো মানি? মানি ময়ূরের ঠোঁট ধরে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের গাড়ি, দেখো এই হচ্ছে আমাদের গাড়ি। ময়ূরের ঠোঁটটা এবার ছেড়ে দাও। ছেড়ে দিয়েছ? ছেড়ে দাওনি? পাপা আমরা কোথায় যাচ্ছি? পুরীতে? আচ্ছা ঠিক আছে, চলো। আমরা এখন বাসের কাছে এসে গেছি। বাসটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে। না নিচে কিসের জন্য যাবে? ও বৌদি নিচে যাবে বলছে। এই এটা আমাদের 3 সিট, উপরে বাংকা। আমরা বাসও এখন ছেড়ে দিয়েছে, গান চলছে বাসে, ডিজে সব গান চলছে, ডিজে লাইট জ্বালিয়ে দিয়েছে। মানি খুব মজা করছে, মজা করে নাচতে নাচতে আছে। আমার ছোটো যা, তার মেয়ে, আমি আর মানি 3 সিটে আমরা 4 জন বসেছিলাম। এই তো ডিজে লাইট জ্বেলেছে, তার ডিজে গান চালিয়েছে। সবাই প্রচণ্ড আনন্দ করে খুশি করে নাচতে নাচতে যাচ্ছিলাম। আমার ছোটো জায়ের মেয়ে, সে আবার ফোন দেখছে, কিন্তু ধাওয়ায় চলে এসেছি, কোনাঘাটে নেমে পড়েছি, ধাওয়ায় চলে এসেছি। সবাই খেতে বসেছে, তো মানি লজেন্স খাচ্ছে, ও স্যারেলাক্স খেয়েছে, ওর পাপা খাচ্ছে। ধাবায় আমাদের খাওয়া হয়ে গেছে, আরও সবাইরা খাচ্ছে। আমরা খেতে বসে গেছি, আমি, আমার ছোটো যা, ওর মেয়ে খেতে বসে গেছি। এখন ভোর 5:45 বাজে, 5:30 পৌনে 6টার মতো হবে। আমরা এখন ভুবনেশ্বরে এসে গেছি। আমি মানি আরে নিচে নেমে ঘুরছি। এখানে অনেক বাস এসছে, খান 15টার মতো বাস জমেছে ভুবনেশ্বরে। এখানে খান 15টার মতো বাস আছে, সব বাস জমে আছে। এই তো দেখা যাচ্ছে মানিকে, মানি সোয়েটার টুপি পরে নিচে নেমে পড়েছে, আসছে। এখানে কত পুকুর আছে। আমরা এসে গেছি এখন কোণার্কের সূর্য মন্দির। এই হচ্ছে সেই কোণার্কের সূর্য মন্দির। এখানে মানির আর মানির ছোট দিদির ফটো তোলা হচ্ছে, ভিডিও শ্যুট হচ্ছে। সবাই ফটো তুলছে, মানি আর ছোট দিদির ফটো তোলা হচ্ছে। এই সেই কোণার্কের সূর্য মন্দির। কোণার্কের সূর্য মন্দিরে কত সুন্দর হাতি করা আছে। এদিকেও সব সিনসিনারি হাতি করা আছে। এগুলোতে সবাই মিলে ফটো তুলছে। কত ভিড় হয়েছে দেখো। আজকে সানডে ছিল, আজ ফেব্রুয়ারির 1 তারিখ, সানডে ছিল। কত লোকজন। এই দিক থেকে দেখো, এখানে কোণার্কের সূর্য মন্দিরের পাশে সূর্য উঠেছে, সবে সূর্যটা উঠছে। কুয়াশা ভরা ছিল আজকে সকাল থেকে, এখন 9:30 মতো বাজে, তাও কিন্তু কুয়াশা, ভালো ফটো উঠছে না। মানি আরে সেখানে বসে আছে, মানি আরে সেখানে ঘুরছে ফটো তুলবে বলে। মানি সেই উপরে উঠে গেছে, ফটো তোলা হচ্ছে, ঘুরছে একাই।
আমরা এখন পুরী চলে এসেছি। পুরীর সমুদ্রের ঢেউ ঢেউ হচ্ছে, ঢেউয়ের আওয়াজগুলো শুধু শোনো, অসাধারণ আওয়াজগুলো, অসাধারণ। এটা আমাদের রুম, চলো তোমাদেরকে রুমটা ঘুরে দেখাই। ঢুকেই এই সাইডে চেয়ার আছে, টেবিল আছে, আর আমাদের খাওয়ার জন্য ঠান্ডা দিয়ে দিয়েছিল, সেই ঠান্ডাগুলো আছে। এইদিকে দেয়াল আলমারি আছে, দেয়াল আলমারিতে খাবার আছে, বিছানাতে মানি আর মানির পাপা ফুটবল খেলছে, মানি আছে ফুটবল খেয়ে। এইদিকে এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও তোমাদেরকে একটু দেখাই। বাথরুমটা অন্ধকার, এই তো এদিকে খাবার রাখা আছে, এখানে উপরটাতে এখানে আয়না আছে, এইদিকটাতে এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের করা আছে। এই ওয়ার্ড্রপ এখানে সব এসে আমি গুছিয়ে নিয়েছি। সেখানে বিছানার চাদর আছে, এইগুলোতে সব মানির পাপার জিনিসপত্র, এইগুলোই আমার জিনিসপত্র, এগুলোতে মানির জিনিসপত্র আছে। এইদিকে হাত ধোয়ার জন্য ছোটো একটা বেসিন আছে। এই হচ্ছে এইদিকে জানালা আছে, এই হচ্ছে আমাদের রুম। আমি আর মানি এখন বিকালবেলা রেডি হয়ে গেছি, মেলায় যাবো বলে, মানে সমুদ্রের পাড়ে আমরা ঘুরতে যাচ্ছি, রেডি হয়ে গেছি। এখন আমরা এসে গেছি পুরীর সমুদ্রের সামনে। এই বাড়ি দিয়ে আমরা সব হাঁটছি, মানিকে মানির পাপা করে নিয়েছে। আর ঢেউগুলো শুধু দেখো, ঢেউগুলো শুধু দেখো। ঢেউ দেখার আগে দেখায় একটা উট আছে, একটু উঠ, আর ঢেউগুলো কীভাবে আসছে দেখো, ঢেউগুলো দেখো। এখন বিকালবেলা, মানে 5টা বেজে গেছে, এখনও সব সমুদ্রে নামে দাঁড়িয়ে আছে। এরা সব ঢেউগুলো আসছে দেখো। একদিন বিকালে আমরা উট চড়তেও চলে গেছি, পুরীতে গেছি। উট চড়বো না বললে হয়? আমি, মানি, আমার ছোটো যা, তার মেয়ে, আর একটা বাচ্চা মতো মেয়ে ছিল। আমরা সবাই 5 জনে মিলে একটা উঠে উঠেছিলাম। তা সন্ধ্যার পরে সমুদ্রের ঢেউ, সন্ধ্যার পরও কত সুন্দর লাগছে, পুরো সবুজ মতো হয়ে আছে, কত সুন্দর লাগছে ঢেউগুলো। আর আওয়াজ বিশাল বিশাল জোরে আওয়াজ, খুব সুন্দর লাগছে সন্ধ্যার পরে। এদিকে এটা সেই পুরীর সব জগন্নাথের মুখ আঁকা, ব্যাগের দোকান, ইডলির দোকান, জামা কাপড় দোকান, সব এক ধার থেকে দোকান বসেছে। দোকান জামা কাপড় দোকান। মানি বাড়িতে হাঁটতে পারবে না, বাড়িতে মানি হাঁটতে পারছে না, মানির পাপা মানিকে ঘুরে ঘুরে চাঁদা করে নিয়েছে। জয় জগন্নাথের ছবি আঁকা সব জামা কাপড়। এটা শাঁখের দোকান, শাঁখের দোকান। আর কিছু আমরাও অ্যাটলিস্ট বাড়িতে হাঁটতে পারছি না, বাড়িতে পা টানতেই পারছি না, এত বাড়িতে পা টানতেই পারছি না, ব্যাগ। এখানে সব সমুদ্রের মাছ হয়, মাছের দোকান বসে, কাঁচা কাঁচা মাছ এরকম না, মাছটা সবগুলো ফ্রাই করা আছে, এগুলো কাঁচা আছে। হ্যাঁ, ফ্রাই করা আছে, যা দেখি। দেখি আমরা কি মাছ খাবো, দেখি মাছগুলো দেখে নিই আগে। চলো, এই চিংড়ি মাছটা নেবো, এইটা 8 পিস 100 টাকা। দেখে বলেছি দাদাকে 8 পিস 100 টাকা দিচ্ছে। ফ্রাই করছে, ফ্রাই করা আছে, আবার ফ্রাই করে দেবে। পরের দিনে আমরা চলে এসেছি একটা জগন্নাথের মূর্তি। আমরা পরের দিনে চলে এসেছি সাইট সিন দেখতে। পরের দিনে যেহেতু আমরা যখন গিয়েছিলাম পরের দিনে, তখন দ্রৌপদী মুর্মুরা আসছে, রাষ্ট্রপতি, তো সেহেতু মাসি পিসি ওইসব রাস্তাগুলো বন্ধ ছিল। তো সাইট সিন বলতে শুধু গুপ্ত বৃন্দাবন আর এক জায়গায় কোথায় গিয়েছিলাম, এখানে এই রাধাকৃষ্ণ, এইটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের ভিতরে রাধাকৃষ্ণ করা আছে, কত হরিণ করা আছে, এগুলো সিনারি সব করা আছে, খুব সুন্দর সুন্দর। এটা হচ্ছে মা সরস্বতী ঠাকুর, কি লম্বা একটা মা সরস্বতী ঠাকুর করা আছে। তো যেহেতু পরের দিনে বিশেষ
কোথাও যাওয়া হয়নি, তো এটা একটা মূর্তি আছে খুব সুন্দর। তবে এখানের পুরীর পাশে যে সাইট সিনগুলো আছে সেখানের সিনারিগুলোও খুব সুন্দর দেখতে। হাতের ওই যে মন্দিরগুলোর এই যে হাতের কারুকার্যগুলো খুব সুন্দর, যেহেতু জালের ভিতর দিয়ে দেখতে হচ্ছে রাম ভক্ত হনুমান, রাম আছে, এখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে। আর এটা গৌরনীতাই, আমরা তো সব ঠাকুর চিনি না, তাও যতটা চিনি এটা হচ্ছে গৌরনীতাই। খুব সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা হনুমান, কত বড় একটা হনুমান করা আছে, রাম আছে। সাইড সিনের যে কাজগুলো তারের বেড়া করা আছে, এটা বুদ্ধ ঠাকুরের, আর একটা শিবলিঙ্গ আছে, কিন্তু হাতের কাজগুলো খুব সুন্দর। এইখানে আমরা এই প্রথমবার পুরীতে গেলাম, তো আগে কখনো যাইনি, তো প্রথমবার গেছিলাম। ওটা হনুমান মানে রূপে আসে, তার স্ত্রীকে নিয়ে বসে আছে। আচ্ছা, এরকম কত কত সাইড সিন আছে। এটা হাতি করা আছে, হাতিটাকে গলায় আবার আবার হাড়টার পরি কত সুন্দরভাবে সাজানো, ময়ূর, কত সুন্দর সুন্দর হাতি, ময়ূর, হরিণ, কত সুন্দর সব কিছু আছে। কত উপরে, কত উপরে রাম আছে। এটা হচ্ছে একটা রথের চাকা আঁকা করা আছে, মানিকে ওখানে দাঁড় করানো হয়েছে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। মানি কি সুন্দর ধরে দাঁড়িয়ে আছে, মানিকে খুব সুন্দর লাগছে। যদিও এই একটা ঠাকুর বেরোচ্ছে, এখানেও আছে জগন্নাথ ঠাকুর। সাইড থেকে দেখাচ্ছি, প্রথমে মাঝখানে গেলে জগন্নাথ ঠাকুর দেখা যাবে। জগন্নাথ মানে ওই কৃষ্ণ রাধা, জগন্নাথ সেই দূরে আছে কৃষ্ণ রাধা, অনেকটা দূরে। তো রোপোর সব হার পরানো ছিল কৃষ্ণ রাধা, অনেকটা দূরে। তো এটা পুরো বৃন্দাবন, তো বৃন্দাবনই লাগছে, যেরকম অরিজিনাল বৃন্দাবন সেটাই মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে। এইগুলো সব হনুমান বসেছে, প্রচুর হনুমান ছিল, ওদেরকে প্রচুর মানির, আমাদের ব্যাগে মানির জন্য লজেন্স ক্যাডবেরি ছিল, ওদেরকে সেগুলোই দিয়ে দেওয়া হয়েছে। আর সেখানে ললিপপ খাচ্ছে। এটা হচ্ছে 60 ফুটের নিমাই, 60 ফুটের নিমাই নাকি এরকম করে শুয়ে পড়েছিল। এটা 60 ফুট, 60 ফুটের নিমাই এরকমভাবে শুয়ে আছে। এই ফটোটা আছে, এটা অরিজিনালি গরুগুলো এখানে আছে। মানি তো এখান থেকে যেতেই চাইছিল না গরু দেখে। এইখানে আর এক জায়গায় চলে এসেছি প্রথমেই। স্যার এই জায়গাটার নাম আমি জানি না, কি বলেছে বুঝতেও পারিনি। তো আগে যেটা দেখাচ্ছিলাম সেটা গুপ্ত বৃন্দাবন ছিল, ওইখানে এটা অঙ্কেশ্বর টেম্পল। এখানে আছে অনেক শিব ঠাকুরের লিঙ্গ, ওই যে বড় একটা দেখা যাচ্ছে শিব ঠাকুর দূরে, এটা তো এরকম মূর্তি করা আছে। আর এর ভিতরে আছে নাকি অনেক শিবলিঙ্গ, তো সেটাই বলেছে এরকমভাবে দেখানো। এটা গেটের সামনে দাঁড় করানো আছে। এটা ওঙ্কারেশ্বর মন্দির, দেখে মনে হচ্ছে রাক্ষসের মুন্ডু, প্রণামী বক্স। এখানে প্রচুর শিবলিঙ্গ আছে, আরও সব ঠাকুর আছে। এখানকার ঠাকুরের তো আমরা সেইভাবে কিছুই নাম জানি না, জাস্ট দেখতে যেটা রাম সীতা, এটা গৌরনীতাই, যেগুলোকে দেখে চিনি এই পর্যন্ত। আমরা এই রাক্ষসের মুখ, এখানে ওই যে ওঙ্কেশ্বর ঠাকুর আছে শিব ঠাকুর, এটা রাক্ষসের মুখটাই হচ্ছে গেট, তো এর ভিতর দিয়ে ঢুকতে হবে। আমরা ঢুকে পড়েছি। এই তো শিবলিঙ্গ, এখানে প্রচুর শিবলিঙ্গ আছে, দেখতে পাচ্ছ, উপরের থাকে নিচের থাকে। এটা পুরো রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে শিবলিঙ্গ, ওই সাইডটা থেকে ঘুরে নাও, আবার এই সাইডে প্রচুর শিব ঠাকুরের নাম লেখা আছে, পাতালেশ্বর, খড়গেশ্বর, মানে প্রচুর শিবলিঙ্গ আছে এখানে। এইগুলো সবগুলো সবাই দেখছি, কত পুরো মিডিল দিয়ে রাউন্ড, মানে এই সাইড দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে গোল করে ঢোকা হচ্ছে। 4 লাইন মোট শিব ঠাকুর আছে। এটা হচ্ছে এখানে চাকা, এটা রথের চাকা হিসাবে আছে, কাঠের, এটা পুরোটাই কাঠের। এটা সবাই ঘোরাচ্ছে একবার করে। এখানে জলে কত রঙিন মাছ ছাড়া আছে, এর সামনে করা আছে ওই কৃষ্ণরই একটা রূপ দেওয়া আছে, সামনে কত রঙিন মাছ ছাড়া আছে, নিচে পয়সাও প্রচুর আছে। এখানে একটা হচ্ছে নারায়ণ শুয়ে আছে, এটা নারায়ণের পা, বড় একটা প্রচুর লম্বা বড় একটা নারায়ণ ঠাকুর করা আছে, সেটা হচ্ছে শুয়ে আছে। ওই যে সাপের মাথায় সেই পঞ্চমুখী যে সাপ হয় না, পঞ্চমুখী সাপ নাগেশ্বর, ওই তাতে যেতে নারায়ণ ঠাকুরটা শুয়ে আছে। এরকমই কিছু একটা দৃশ্য আছে, খুব সুন্দর। তবে এখানের কাজগুলো খুব সুন্দর, ঠাকুরগুলোও খুব সুন্দর। আমরা এই প্রথমবার পুরীতে এসেছি, তো দেখিনি আগে কখনো, তো এসেছি। তাও মাসি পিসির বাড়ি যাওয়া হলো না, যেহেতু রাষ্ট্রপতি আসছে, ওই রাস্তাগুলো সব বন্ধ ছিল, সেহেতু যাওয়া হয়নি। যতটা দেখতে পেরেছি ততটাই দেখেছি। বলছে এখানে একটা আবার কচ্ছপ ছাড়া আছে, জনটাতে একটা কচ্ছপ ছাড়া আছে, ওই সব সিনারিগুলো ছিল ভিতরে। এইগুলো কোকোডাইল, কারা চেনো জানি না, এই মাছগুলোকে কোকোডাইল বলা হয়। এই মাছটা হচ্ছে কোকোডাইল মাছ, 3টে আছে, আর ওর ওই সাইডে কচ্ছপ আছে। এখানে সব পাখি আছে, বদ্যি পাখি, সব পাখি আছে। এর ভিতরটাও খুব সুন্দর দেখতে, কিন্তু জান দিয়ে ঘেরা, অনেকটা দূরে। মানি আর মামির পাপা আমরা এসে আবার সমুদ্রে চলে গিয়েছিলাম। তো মানিকে মাঝে মধ্যে জ্বর আসছিলো, সমুদ্রে ওখানে গিয়ে ভালো ছিল, যাওয়ার সময় খুব আনন্দ করে চলে গেছে, কিন্তু ভালো ছিল না। মানি আর মানির পাপা ফুটবল খেলতে, মানির জন্য মানির পাপা ফুটবলটা বাইরে থেকে নিয়ে গিয়েছিলো,
তো মানি আর মানির বাবা ফুটবল খেলছে। তারপরেই খুব এই সেই মেয়েটা যে আমাদের সাথে উঠে চলেছিল। তো এখন চলে এসেছি আমরা সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি হচ্ছে, যে সন্ধ্যার সময় গঙ্গা আরতি হচ্ছে, সমুদ্রেতে গঙ্গা আরতি হয়। এটা সন্ধ্যার পরে আর এই সমুদ্র খুব সুন্দর লাগছে দেখতে, ঢেউগুলো আর আওয়াজটাও বিশাল। এখানে কত মেলা, এই যে মেলাটা সন্ধ্যার পরে এরকম লাগছে পুরো দেখতে, সমুদ্র ঢেউ। এখনও সব কত লোক আছে, এখন তো অনেকটা সন্ধ্যার পরে হয়ে গেছে, তো এখন সমুদ্রে কেউ নাবে না, তাও সব একদমই পাশাপাশি আছে সমুদ্রে, এখন খুব একটা কেউ নাবে না, তাও একদমই পাশাপাশি সব আছে। আর এই হচ্ছে মেলা বাড়ি, এগুলো হচ্ছে বাড়িতে হাঁটাই কষ্ট, আর ওইগুলো হচ্ছে রাস্তার দিকে সব দোকানগুলো সব লাইট দেওয়া আছে, ভালো করে কিছু বোঝাই যাচ্ছে না। আমরা চলে এসেছি, এবার বাড়ির রাস্তার দিকে যাব। আমরা উদয়গিরি, খণ্ডগিরি এই সব জায়গাগুলোয় চলে এসেছি। আমাদের পুরীগিরি শেষ হয়ে গেছে, পুরীর ট্যুর শেষ, এবার আমরা বাড়ির পথে চলে এসেছি। এটা হচ্ছে খণ্ডগিরি, আমাদের সাথে যে দিদিভাইটা ছিল তার এই মেয়েটা, সেও ফটো তুলছে, ঘুরছে, খুব সুন্দর। তবে জায়গা খণ্ডগিরি উদয়গিরি, তো এইখানে জায়গাগুলো খুব সুন্দর। সব দেখছি কী সুন্দর সুন্দর কাটিং করা আছে, পাথরকেই কেটে কেটে ডিজাইন করা, খুব সুন্দর জায়গা। হবে অনেকটা উঁচু আর ঢাল মতো, উঠতে আরে খুব অসুবিধা। মানির পাপা করে নিয়ে আছে, এদিক থেকে দেখে যে এইগুলো সব খোপ করা আছে, মানির পাপা নিয়ে আছে। আমার সাথেও মাঝে মাঝে হাঁটছে মানিকে, মানির পাপা একবার নিচ্ছে, আমি একবার নিচ্ছি, তো করে নিয়েছি। এইটা হচ্ছে খণ্ডগিরির উপরে, খুব সুন্দর লাগছে দেখতে। এখান থেকে এই খণ্ডগিরির উপর থেকে এয়ারপোর্ট দেখা যায়। এই হচ্ছে সেই খণ্ডগিরি, পুরীর খণ্ডগিরি, এর উপর থেকে এয়ারপোর্ট দেখা যায়। এই নিচের এখানে সব সিনারি করা যাবে, মানে সিনারি করা আছে, ফটো তোলা যাবে, খুব সুন্দর জায়গা। দেখে তো ভিডিওটা ভালো, তো মাঝখানে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এইখান থেকে উপর থেকে এয়ারপোর্ট দেখা যায়। আর সেই দূরে যে সাদাটা দেখা যাচ্ছে ওটা উদয়গিরি, এইটা হচ্ছে খণ্ডগিরি, এর উপরে এটা সবাই অনেকেই উঠেছে, ওটা সবাই ফটো তুলছে। এইসব জায়গাগুলোয় ফটো তুলতে ভালোই লাগবে, তো সবাই ফটো তুলছে। তো এটা সেই দিদিভাইটার মেয়েটা দাঁড়িয়ে আছে ফটোতে। এখান থেকে এয়ারপোর্ট দেখা যায়, কিন্তু আকাশটা মেঘলা ছিল বলে সেহেতু খুব ভালো করে বোঝা যায় না। সেটা হচ্ছে এই সাদাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে উদয়গিরি। মানিকে আমি নিয়েছিলাম, মানির পাপা ঘুরছিল, তখন একটু দেখে নিচ্ছে, তারপর মানির পাপা নিচ্ছে, আমি ঘুরছি। এরকম করেই হচ্ছে, তার কারণ দুজনকেই নিতে হচ্ছে, তার পাথর দিয়ে তো খুব একটা ভালো করে যাওয়া যাচ্ছে না। ও মানিকে করে নিয়ে হাঁটা অসম্ভবই ব্যাপার। মানি ওই অত উপরে উঠে মানি ছটপট করছে, দেখো মানি ছটপট করছে, দুনছে, ও থাকবে না দাঁড়িয়ে। এখান থেকে নিচে দেখা যাবে ঢাল, কত উঁচুতে আমরা উঠেছি। এই দেখো, দেখলে বোঝা যাবে কত নিচু ওটা, ওরা অনেক উপরে উঠেছি, যতটা উপর, এটাই হচ্ছে শেষ খণ্ডগিরির, এটাই উপর। এখানে আমরা সবাই উঠেছিলাম। ওটা হচ্ছে নিচে রাস্তা, পাথর কেটে অদৃশ্য, মানে অসাধারণ দৃশ্য। তো বলে রাখি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের তারপরেই আমরা চলে এসেছি এখানে, হচ্ছে এটা হচ্ছে নন্দনকানন, আমাদের শেষ ট্যুর নন্দনকানন। তো নন্দনকাননে এসে হাতির মুখ করা ছিল, তারপরে এই প্রথমে ঢুকে পড়েছি আমরা মাছে। এইখানে অ্যাকোয়ারিয়াম করা আছে, তো মাছ কি বড় বড়, এগুলো দেখে মনে হচ্ছে ট্যাংরা মাছ, কিন্তু খুব সুন্দর দেখতে, প্রচুর বড় দেখতে ট্যাংরা মাছেরই মতো, খুব সুন্দর বড় বড় মাছ আছে। নন্দনকানন হচ্ছে আমাদের শেষ ট্যুর। নন্দনকানন থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ি চলে যাবো, আর কোথাও থামবে না। এই হচ্ছে নন্দনকাননে ঢুকে পড়েছি মাঝে। নন্দনকানন হচ্ছে বিশ্বের সবথেকে বড় জু, মানে চিড়িয়াখানা। বিশ্বের সবথেকে, এশিয়ার সবথেকে বড় জু হচ্ছে মানে বড় চিড়িয়াখানা হচ্ছে এই নন্দনকানন। আমরা সেখানে চলে এসেছি, ওটা পুরী থেকে আসার পথেই পরে। কত সুন্দর সুন্দর সব মাছ আছে এখানে। এই যে চিংড়ি, এটা দেখে বোঝা যাচ্ছে না যে ডানটা, ওটাকে দেখে বোঝা যাচ্ছে না, ওটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে সিংহ আছে, আমরা দেখেছি অনেকই জন্তুদের, সিংহ দুটোকে দেখাবো যে তারা কত দূরে আছে। সিংহ সেখানে শুয়ে আছে, ওরা মুখও তুলছে না আর উঠছেও না, সেই কত দূরে একটা করা আছে, চাঁদা করা আছে, তার উপরে দুটো সিংহ, আর সেখানে দেখা যাচ্ছে কি এখানে শুয়ে আছে দুটো সিংহ। আমরা অনেক জন্তু দেখছি, চিতাবাঘও দেখেছি, এই তো দুখানা সিংহ পিছনে উল্টে শুয়ে আছে। আমরা চিতাবাঘও দেখেছি, সাদা বাঘও দেখেছি, তো রয়্যাল বেঙ্গল টাইগারও দেখেছি, খুব সুন্দর। তো ওটা এশিয়ার সবথেকে বড় চিড়িয়াখানা, সেখান থেকে বাঘ বেরিয়েছে।
এই রয়্যাল বেঙ্গল টাইগার, আর এদিকে একটা সাদা বাঘ শুয়ে আছে। এইগুলো হচ্ছে মাটির রেডি। রয়্যাল বেঙ্গল টাইগারটা ঘুরছে, আর এইদিকে একটা সাদা বাঘ শুয়ে আছে। তো আমরা অনেক কিছু দেখেছি, ওখানে বাঘও অনেক আছে, আর হনুমান তো প্রচুর প্রচুর হনুমান আছে। আর নন্দনকানন চিড়িয়াখানায় মানে দিয়ে প্রচুর প্রচুর হনুমান আছে, বাঘও আছে অনেকগুলো দেখেছি। চিতাবাঘটা সামনে দিয়ে, চিতাবাঘটা পুরো সামনে এসেছিলো, সেইটা আর করা হয়নি। তো এইটা হচ্ছে সাদা বাঘটা শুয়ে আছে, আর সেইদিকে এই তো সাদা বাঘটা শুয়ে আছে, নড়ছিল প্রথমে। সাদা বাঘটা বুঝতে পেরেছে মনে হয় নড়ে গেছে, আর সেইখানে রয়্যাল বেঙ্গল টাইগারটা ঘুরছে, সে তার মতো করে ঘুরছে, আর এইদিকে সাদা বাঘটা চুপ করে শুয়ে আছে। এটা হচ্ছে জিরাফটা কত সুন্দর দেখে, মনে হচ্ছে না সাজানো আছে, কিন্তু এগুলো সব সত্যিকার ওই একটা জিরাফ। আর এইদিকে দুদিকে দুটো মুখ করে আছে জিরাফ তো এরকম লম্বা হয়, কিন্তু জিরাফের কালারগুলো খুব সুন্দর ছিল, চকচকে। জিরাফের কালারগুলো খুব সুন্দর ছিল। এই তো এখানে এসে গেছি উপরে, উপরে আছে শকুন, উপরে উঠে আছে শকুন। ওই তো নিচে দেখা যাচ্ছে, আর দেখাচ্ছি নিচে ওই একটা শকুন কাঁচা মাংস রেখে ফেলে দিয়েছে। ওই শকুনটা গিয়ে ঠোকরাবে। উপরেও একটা শকুন আছে, নিচেও। এই তো রাজহাঁস, সব কালো কালো, কিন্তু রাজহাঁস, এগুলো হচ্ছে রাজহাঁস, সব জান দিয়ে ঘেরা আছে। এটা উট পাখি, কত উট পাখি দেখো, উট পাখি অস্ট্রিচ হচ্ছে উট পাখি, কত উট পাখি ঘুরছে। আমরা যতটা পেরেছি করেছি। এইগুলো হরিণ, কত হরিণ, ভালো বোঝা যাচ্ছে না যেহেতু অনেকটা দূর থেকে করা ভিডিওগুলো। এখানে প্রচুর হরিণ আছে এই জায়গাটাতে প্রচুর। এমনি আলাদা আলাদা করে অনেক জায়গায় হরিণ দেখেছি, কিন্তু এই জায়গাটাতে প্রচুর হরিণ আছে। এই ওই ময়ূরটা কীরকম পাখনাটা ঝাপটাচ্ছিল, অসাধারণ। ময়ূরের কালার তো অসাধারণ, ময়ূরের কালারটা সত্যিই খুব সুন্দর। তিনটে ময়ূর আছে, তিনটে ময়ূর আছে এখানে। তিনটে ময়ূর ছিল, যেহেতু জান দিয়ে ঘেরা তো ভালো করে সব কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তাও এখানে তিনটে ময়ূর আছে। দেখেছি অনেক কিছুই জন্তু দেখেছি, মানিও দেখেছি, কিন্তু মানির কতদূর মনে থাকবে জানি না, কারণ মানি সবে 2 বছর হয়েছে। 2 বছর হতেই মানিকে নিয়ে গিয়েছিলাম। তো মানির বয়স এখন 2 বছর, মানি আমাদের সাথে গেছে। এইখানে বনো মুরগি আছে, কি বড়। এটা সারস, সারস সাদাই হয়, তো এটা সারস। কত বড় সারসটা, এই মুখ তুলে তাকিয়েছে। এখানে আরও আছে, এটা খুন্তে বক, স্পুনবিন মানে খুন্তে বক। ওর তার পাখনাটা কি বড় বড় সব, ঠোঁটটা খুন্তির মতো চ্যাপটা বলে একেবারে হয় স্পুনবিন বা খুন্তে বক। কত বড় পাখনাটাকে কি সুন্দর ঝাপটাচ্ছে। এই তো এখানেও আছে সব কত কিছু, তবে অনেক কিছু ছিল, চিড়িয়াখানাটাই অনেক কিছু ছিল। তো দেখেছি আমরা অনেক কিছু, কিন্তু বললাম মানির কত দূর কী মনে থাকবে জানি না। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই ইগর না, এটা ইগর না, এটা হচ্ছে চীন, এটা চীন। আর এই হাতি, দুটো হাতি ছিল ওখানে, এখানে চলে এসছে। এখান থেকে ঝড়ে ভোঁদর যদি না দেখে থাকো, এইখানে ভোঁদরে একটা বাঘ ঘুরছে। বাঘের ওখানে অনেকগুলোই বাঘ ছিল, আমরা দেখেছি এখানে অনেকগুলোই বাঘ ছিল। এইখানে যেখানটা দেখানো যাচ্ছে, এখানটা হচ্ছে একটা সিঙ্গেল বাঘ ছিল, কিন্তু এইগুলোতে সব দূরে সব হরিণ দাঁড়িয়ে আছে। তো সেখানে আমরা 3-4টে বাঘ দেখেছি, বাঘ অনেকগুলোই ছিল, এই দূরে সব হরিণ দাঁড়িয়ে আছে। আর এইখানে এগুলো সব কীরকম বেজিগুলো, কত বড় বড়, কত মোটা। এই বেজিটা উঠছে, এর উপর দিকে উঠছে। এর পাশে এখানে এইগুলো বুনো খরগোশ, ওখানে খরগোশকে খেতে দেওয়া হয়েছে। ওখানে স্টিলের বাটি করে ঘর করা আছে খরগোশ থাকার জন্যে, খরগোশকে খেতে পর্যন্ত দেওয়া হয়েছে। এই নন্দনকানন ঘুরছি, নন্দনকানন কুমির, এই শেষ কুমির এখানে প্রচুর। তবে এখানে যেমন হনুমান ছিল তেমন হরিণও প্রচুর ছিল, আর কুমিরও প্রচুর ছিল। প্লিজ বন্ধুরা, বারবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। এখানে প্রচুর কুমির আছে। এই নন্দনকাননে ঘোরাও একটা কুমিরের মাছ খাচ্ছে, কুমিরটা পুরো জ্যান্ত মাছ একটা এখানে ছাড়া আছে, কি আছে জানি না। তো যে মাছটা খাচ্ছে, এই নন্দনকাননের টিপও শেষ, আর আমরা এবার বাসে উঠে বাড়ি চলে যাব।